বরগুনার বিষখালী ও পায়রা নদীতে চলাচল করা তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লার জাহাজে কাটা পড়ছে শত শত জেলেদের জাল দড়ি। এতে নিঃস্ব হয়ে পথে বসেছে অন্তত ৬ শতাধিক জেলে। তারা বলছে, নৌসীমানায় নির্দিষ্ট চ্যানেল না থাকায় সুবিধা মতো জাহাজ চালিয়ে জাল দড়ি কাটছে জেলেদের। নৌরুটে জাহাজ চলাচলে নির্দিষ্ট চ্যানেলের দাবিও তুলেছে তারা। বরগুনা থেকে তৌহিদুল ইসলাম শুভর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। জীবনভর উপার্জনের সঞ্চয় দিয়ে জাল কিনে তা ভাগ্য ফেরানোর আশায় নদীতে ছাড়েন পাথরঘাটার জেলেরা। কিন্তু মালবাহী জাহাজের অবাধ চলাচলের কারণে সহায় সম্বল হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে তাদের। জেলেদের অভিযোগ, তালতলীর তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লার জাহাজগুলো কোনো সতর্কবার্তা না দিয়ে চলাচল করে নদীতে ফেলা তাদের জালগুলো ধ্বংস করছে। জেলেরা মাছ ধরতে না পারায় অলস সময় কাটছে আড়তদার পাইকারদের। কর্মহীন হয়ে পড়ছে মৎস্য শ্রমিকরা। বাড়ছে ঋণের বোঝা। জাহাজেও কাটে প্রচুর, ট্রলিংয়ে কাটে বেশি, সবচেয়ে ট্রলিংয়ে কাটে মানা হলে খামার দেয় যা জাল পাতে। প্রায় ৪,০০০-৫,০০০ টাকা খরচ হয়েছে একটা পুল কিনতে। পুলগুলো নেক্সের বড় বড় সেইবে কাটতে লাইতে আছে। জালের উপর দিয়ে চালাই যায়, প্রত্যেকটা জাল কাইটে টুকরো টুকরো হয়ে যায়। মৎস্য বিচারে তাদের কাছে অভিযোগ করছি, কিন্তু আমাদের এই নদীতে যাইয়া জাল পাতলি ট্রলিংয়েরা কাটিয়া দেয়। জাহাজগুলো নদীতে প্রবেশের আগে সতর্ক করলে জেলেদের ক্ষতির পরিমাণ কমে আসবে বলে মনে করেন জেলা ট্রলার মালিক সমিতির এই নেতা। এই জাহাজটা যখন ঢোকে একদিন আগে যদি আমাদেরকে সতর্ক করে বা মাইকিং করে দেয়, তাহলে কিন্তু আমাদের এই জালগুলো নষ্ট হয় না। এ বিষয়ে অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা মৎস্য কর্মকর্তা। ওদের চ্যানেলটা চেঞ্জ করা যায় কিনা, বা আমরা ওই যে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে যারা কয়লা সরবরাহ করে বা যারা জেলে আছে তাদের সাথে আমরা বসে, যদি আমরা এখন অভিযোগ পাইনি আমরা। জেলেরা বলছেন চলতি বছর প্রায় কয়েক কোটি টাকার জাল ও দড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত সমস্যা সমাধান করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। আব্দুল হামিদ, RTV।